তাহলে কথা আর না বাড়িয়ে চলে যাই আজকের মূল আলোচনা। একটি তোমরা জানো প্রতিটি গাণিতিক সমস্যা একটি উদ্দীপক থাকে, এই হচ্ছে একটি উদ্দীপক, আর তিনটি প্রশ্ন থাকে, একটি প্রশ্ন, দুইটি প্রশ্ন, তিনটি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান ডান পাশে উল্লেখ করা রয়েছে। এখন আর অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এখন এদের অন্যকে কখন কখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করবে এই নিয়ে আমি মূল আলোচনাতে আলোচনা করেছি, তোমরা এই ভিডিও প্লেলিস্টে দেখে এসো। এরপরে এটা নির্ণয় করতে বলা হয়েছে, এরকম অঙ্ক তোমরা পারো, এবং এটা তারপর এটা নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি এবং তারপর এ ইন্টারসেকশন বি নির্ণয় করো এবং দেখাও যে এত থেকে এত, এটা একদম সহজ একটা প্রমাণ। যদি প্রশ্ন একটু কঠিন করে তাহলে এরকম প্রশ্ন আসবে, হ্যাঁ, তাই এটা নিয়ে দেখে আমাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই। এরপর F1 নির্ণয় করো এবং F সমান 0 হলে x এর সকল মান নির্ণয় করে। এইরকম অঙ্ক কিন্তু এর আগের একটি গাণিতিক সমস্যা আমরা পড়েছি। তাহলে আমরা প্রথমে যে সমাধানগুলো দেখব, আর অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে আমরা এর মান দেওয়া হচ্ছে কত, এত, বির মান এটা, এবং সত্য কি x + y সমান কত 8। তাহলে এটা কিন্তু অত্যন্ত সহজ একটা বিষয়। তাহলে এখানে এটা হচ্ছে কিসের মান, x এর মান, আর এটা হচ্ছে কি y এর মান, আর এই 3 হচ্ছে কিসের মান, x এর মান, আর 5 হচ্ছে y এর মান। আবার এখানে 4 হচ্ছে কিসের মান, x এর মান, এবং 6 হচ্ছে y এর মান। আমরা জানি x, y, তাহলে এটা রেখে দেয়। তাহলে এটা প্রথমে x এর মান, পরেরটা y এর মান। তাহলে এভাবে 2 4 বোঝা গেছে। 2 হচ্ছে x এর মান, 4 হচ্ছে y এর মান। এভাবে 2 6, 2 হচ্ছে কিসের মান, x এর মান, আর এই 6 হচ্ছে কিসের মান, y এর মান। এবার 2 5, এবার প্রত্যেকটা জোড়া নিয়ে আমরা আলোচনা করবো। আচ্ছা, এখন আমরা প্রথমে এই যে মান x প্লাস y সমান কি বলছে, 8 বলছে, 8 বলছে না, x প্লাস y সমান কি 8। তাহলে x এর মান কত, প্রথম ক্রম জুড়ে 2, দ্বিতীয়টা কত 3, তা 2 + 3, এখানে x এর মান কি বসাবো 2, আমরা একটা দেখাচ্ছি, পরেগুলো মুখে মুখে আলোচনা করবো। আর y এর মান কত 3, y এর মান হচ্ছে 4, হ্যাঁ y এর মান কত 4, তাহলে কত হচ্ছে 6। 6 কি এটা সমান, এই জন্য এটা কাটা, ঠিক আছে, এই জন্য এটা কেটে দিয়েছি। আবার 5 এবং 2 এবং 5 বসালে কত 7, 7 কি এটা সমান, 7 কি এটা সমান, এই জন্য এটা, হ্যাঁ এটা কি কাটা, ঠিক আছে। এরপরে এখানে 2 এবং 6 বসালে 2 এবং 6 যোগ করলে কত 8, তাহলে আমরা এই মানটা পেলাম। আবার 3 এবং 4 বসালে কীভাবে মানগুলো আসছে তো আমি আগে আলোচনা করেছি। তো 3 এবং 4 বসালে 3 আর 4 কত 7, 7 আর 8 কি সমান, এই জন্য এটা কাটা। এবং 3 5 বসালে 3 এবং 5 কত 8, তাহলে এটা সমান, এটা নিব। আবার 3 6 বসালে বেশি হয়ে যায়, তাই এই জন্য এটা কাটা। আবার 4 4 বসালে 8, ঠিক আছে, কিন্তু এটাও কাটা। এখন হয়তো তোমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধু এইখানে ক্রমজোড়গুলা লিখতে বা বুঝতে সমস্যা হয়েছে। আমার পাশে তো শিক্ষার্থী রয়েছে, আমি তাকে একটু জিজ্ঞাসা করবো এগুলো বুঝতে সমস্যা হয়েছে কিনা, আবার আলোচনা করবো। আচ্ছা দেখ, আমার এই শিক্ষার্থী বুঝতে পেরেছে, তাহলে আমার ধারণা এই মুহূর্তে যারা ভিডিওটি দেখেছো তারাও এই বিষয়টি বুঝতে পেরেছে। এরপর যদি না বুঝো তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, আমি এটি নিয়ে পরবর্তীতে আলোচনা করবো। তাহলে অন্য বলা হয়েছে, তাহলে যেগুলো রাইট রয়েছে মান সেগুলো নেব। এখানে 2 6, এদের 2 6, পর রাইট রয়েছে আমার 5 3 5, পর রাইট রয়েছে কত 4 4, আর এদিকে কোনো রাইট নেই, আর এটা হচ্ছে নির্ণয়। বুঝতে সমস্যা কোনো, অত্যন্ত একটা সহজ নিয়ম। এর আগে আমরা বিভিন্ন এরকম নিয়ম করছি, হ্যাঁ, আমি এই নিয়মে পরে দেখলাম যে না এটা হয়তো অনেক ভালো। এইভাবে কিন্তু আমরা এইদিকে x এর মান বসাইছি, একদিকে x এর মান বসাইছি, একদিকে y এর মান বসাইছি, ঠিক আছে। তো এইভাবে না করে তোমরা এইভাবে করবে। সত্য দেখে প্রতিটি ক্রমজোড় যাচাই করো, কি বলছি, সত্য দেখে প্রতিটি ক্রমজোড় কি করো, যাচাই করো। তাড়াহুড়া করলে ভুল হবে। তাহলে তো বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাড়াহুড়া করা যাবে না কখনোই। তাহলে এবার আমরা 5 নংয়ের গাণিতিক সমস্যাটি সমাধান করতে কি বলা হচ্ছে, এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। অন্যটিকে কী করো, তালিকা পদ্ধতিতে অন্যকে প্রকাশ হয়, এবং পরে কী বলছে, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমরা জানি অন্য এগুলো কিন্তু আমি এমনি, তোমরা লিখবে না, খাতার মধ্যে নোট করবে না, এই লেখাটা অবশ্যই নোট করবে না, হ্যাঁ। এখানে সমাধানও লেখা তোমাদের প্রয়োজন নেই, সমাধান তো নিচে নিচে আসতে আছে, কিন্তু আমার যেহেতু স্লাইডে সংকুলন হলো না, তাই পরবর্তী স্লাইডে আসতাম। তাহলে এটা হচ্ছে আমাদের অর্ণ। ডোমেন কাকে বলে,
এক্সের প্রথম মান সমূহকে ডোমেন ডোমেন বলে আমরা জানি। আর এই ডোমেন এবং রেঞ্জ সম্পর্কে আমি এর আগেও আলোচনা করেছি। এরপরে আর এক্স মানে ক্রমজোড়ের দ্বিতীয় মানগুলোকে কি বলে? রেঞ্জ বলে। তাই ডোমেন হচ্ছে 3 না 2 3 4 আর রেঞ্জ হচ্ছে কত? 6 5 4 6 5 6 হ্যাঁ 6 5 4 এটা 4 হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সত্য দেখে প্রতিটি ক্রমজোড় যাচাই করো, তাড়াহুড়া করলে কি হবে? ভুল হবে। তাহলে আমরা কি করতে পারবো না? তাড়াহুড়া করবো না। এখন কি বলছে? এখন বলা হয়েছে এটা কিন্তু আমাদের প্রশ্ন। আচ্ছা, এখানে আমি তোমাদের হয়তো একটা কিছু দেখা যাচ্ছে, এটা দেখার প্রয়োজন নেই। এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। এরপর প্রমাণ করতে হবে যে এ থেকে এটা প্রমাণ করতে হবে। তাহলে এ ইউনিয়ন বি নির্ণয় করলে আমরা কি পাই? এর মান বসাবো। আমরা তোমরা ক হতে পাই, এখানে লিখবে এর মান আমরা আগে পেয়েছি। এরপরে ক হতে পরে বি এর মান পেয়েছি। এ আর বি কে ইন্টারসেকশন করলে আমি অনেকবার শিখিয়েছি, তাই সরাসরি এ এবং বি এর মান আমি ইন্টারসেকশন করে দিয়েছি। পরে এটা কি? শান্ত সেট। তা এন এটার মধ্যে কী দেবো? ব্র্যাকেট দিব। এটার মধ্যে কী দিব? ব্র্যাকেট দিয়ে এখানে কী দিব? এন দেবো। তো এই যে ব্র্যাকেট দিয়ে কী দিয়েছি? এন দিচ্ছি। এখানে উপাদান কয়টি? 1 2 3 4 5, এর জন্য 5 লিখেছি, ঠিক আছে। আবার এই ইন্টারসেকশন করলে কত হবে? এখানে 4 হবে। তো এটা কি করব? দিয়ে ব্র্যাকেট দিয়ে কী লিখবো? এন লিখবো। এনে উপাদান কয়টি? একটি, তাই 1 হয়েছে, ঠিক আছে। এরপরে এখন আমার এটা থেকে এটা প্রমাণ দেখাইতে হবে। তাহলে আমরা এটা বাম পক্ষ লিখলাম, লেখার পরে দেখা যাচ্ছে যে এন এর মান কত? 3, হ্যাঁ। আর এন বি এর মান কত? 3। এটা কোথায় থেকে পেলাম? এর মান কত ছিল? এর মান ছিল 3, হ্যাঁ। এর মান কত ছিল? 3টে ছিল আর কি, 3টি উপাদান ছিল। আবার বি এর মানও এটা কিন্তু কোতে আছে, তাই আমি যেহেতু তোমরা একই গাণিতিক সমস্যা করবে আমি বারবার লিখি নাই, তোমরাও লেখার প্রয়োজন নেই। বি এর মান ছিল এখানে 3টে উপাদান, এখানে 3টে উপাদান, ঠিক আছে। এই জন্য এনে এত পরে ইন্টারসেকশন করলে কত হয়? 1। তাহলে এই যে মাইনাস দিলাম 1, 3 আর 3 কত? 6, 6 থেকে 1 বিয়োগ করলে কত? 5। তাহলে এতটুকু কি বের হলো? 5। তাহলে এতটুকু সমান আমরা কি লিখতে পারি? 5। তাহলে এটা কি হলো? প্রমাণিত হলো। আর এত নির্ণয় করলাম, এটা হচ্ছে এখানে আনসার আর এটা হচ্ছে এখানে আনসার, দুটো মিলিয়ে আনসার দিতে পারো, অথবা এভাবে লিখে রাখলেও হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখন কি পরবর্তীতে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে এফ অফ 1 নির্ণয় করো। হ্যাঁ, একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশন এফ অফ এক্স সমান 0 হলে এক্স এর মানগুলো কী করো? নির্ণয় করো। তাহলে এফ অফ এক্স সমান কত? এই যে ফাংশনটা এটা দেওয়া রয়েছে। তাহলে এখানে কি বসাবো? আমরা শুধুমাত্র 1 বসাবো। এরকম আমি অনেক আলোচনা করেছি এবং 1 বসে কী হলো? 0 হলো। তাহলে এফ অফ এক্স সমান কত হবে? 0। তাহলে এই ফাংশনের মধ্যে কী বসাবো আমরা? 0। যেহেতু এফ অফ 1 সমান কত? 0, তাই কত বসানোর পরে 0 হয়েছে? 1। এক্স এর মান কত বসালে 0 হয়ে গেছে? 1। তাহলে এটা যেহেতু এখানে 1 আছে সমান, এই প্লাস আসলে কী হবে? মাইনাস হবে। তাহলে 1 - 1 না এক্স - 1 একটি কী হবে? উৎপাদক হবে। এক্স - 1 কী হবে? একটা উৎপাদক হবে। এখানে এখন পাওয়ার কত? এখানে 3। তাহলে আমরা ইচ্ছা করে 3টে পাওয়ার লিখতে পারি। এখানে কিন্তু শর্ট করে ফেলছে, আমি এইদিকে তোমাদেরকে দেখাচ্ছি। প্রতিটি ভিডিও তোমাদের ভালো করে ধাপে ধাপে লক্ষ্য করতে হবে, নতুবা তোমরা বুঝতে পারবে না। তাহলে এখানে এক্স - 1 একটা লিখবো আমরা, পরে লিখব এক্স - 1 আবার লিখবো। কেন 3টে লিখবো? পাওয়ার রয়েছে আমাদের 3, ঠিক আছে, এই জন্য আমরা 3 লিখব। আচ্ছা, এখন এখানে এক্স স্কোয়ার এক্স কিউব মিলানোর জন্য এখানে কী দেবো? আমরা এক্স কিউব দেবো। এই লাইন কিন্তু তোমরা এই লাইনে পরে এখানে বসাবে। আমরা যে লাইনটি সমাধান করতেছি তোমরা এই লাইনটি এখানে বসাবে, তাহলে তোমাদের সুবিধা। তাহলে এখানে কী দেবো? এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার আর এটা গুণ করলে কত হচ্ছে? এক্স কিউব, হ্যাঁ। পরে এটা দিয়ে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার। এখন কি আমার এই ডাকের মধ্যে এক্স স্কোয়ার আছে? নাই। তাহলে এটা কাটতে হবে, এই জন্য আমাকে এখানে কী দিতে হবে? মাইনাস এক্স দিতে হবে, না প্লাস এক্স দিতে হবে। তাহলে এটা গুণ করলে প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এরপর এই প্লাস দিয়ে গুণ করলে প্লাস মাইনাস মাইনাস 1 এক্স গুণ করলে এক্স হবে। আচ্ছা, তাহলে এটা কী গেল? সরি, এটা কী গেল? কাটা গেল। এখানে কটা এক্স রয়েছে? একটা, কিন্তু আমার এখানে কটা? 7টা। আমার বাকি কয়টা? আরও 6টা। -6 যদি আমরা বসায় দিই, এখানে 6 যদি -6 দেব, তো -6x, আর সবাই মাইনাস +6। এই দেখো আমার সব ডাক মিলে গেছে, ঠিক আছে।
তাহলে এখন আমি কি লিখতে পারি এখান থেকে এগুলোতে x-1 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 সবগুলো থেকে একটা x-1, হ্যাঁ। আর এখানে পরে কী হলো আমার x², হ্যাঁ, প্লাস কত এক্স প্লাস কত, সরি এটা হচ্ছে মাইনাস কত 6। আর এই যে দেখো এভাবে কিন্তু x-1 x² প্লাস x - 6 এভাবে একসাথে লিখে দিয়েছি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা কিন্তু প্রতিটি ভিডিও লাইনে লাইনে খেয়াল করতে হবে, নতুবা তোমরা বুঝতে পারবে না। কেননা আমি অনেক বিষয় উজ্জ্বল রেখেছি আমি দেখানোর জন্য। এই দিকে যেগুলো বিষয় দেখানোর প্রয়োজন এগুলো আমি এই ডান পাশে বা বাম পাশে করে দেবো। আচ্ছা যাক, এখন এইটা থেকে কি করা যায়, আবার মিডল ফ্যাক্টর করো। তাহলে x² প্লাস 6x -6। তাহলে এমন দুইটি সংখ্যা দিয়ে ভাঙতে হবে যাতে গুণ করলে কত হয় 6 হয়, এবং যোগ অথবা বিয়োগ করলে কত হবে x হবে। তাহলে এটা আমরা কি লিখতে পারি x² প্লাস 3x, হ্যাঁ 3x পরে মাইনাস কত লিখতে পারি আমরা 2x পরে মাইনাস 6x না 6, 3 দুগুণ কত 6, 3 থেকে 2 বিয়োগ করলে কত x, যেহেতু 3-এর প্রতীক বড় তাই এটা প্লাস। ঠিক আছে, এখন এখান থেকে আমরা যদি x কমন নিই তাহলে x কমন লিখে হবে x প্লাস 2 কমন মানে কি ভাগ করা না x প্লাস 3 আর এখান থেকে কি কমন নেব 2 কমন নেব। 2 কমন নিলে x এটা মাইনাসটা হয়ে যাবে কি প্লাস, আর এখানে হবে কত 3 কমন নেওয়া মানে কি ভাগ করা। এখন এই x প্লাস 3 একটা কি লিখব x প্লাস 3 ইন্টু দিয়ে x - 2, আর এইভাবে কিন্তু আমি এটা লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে তোমরা এই লাইনের পরে তোমরা এই লাইনগুলো লিখবে, লেখার পরে এটা লিখবে। এখন এখানে যেহেতু x সমান কত এখন হয় তোমরা এবার লিখতে পারো হয়, এটা লেখার দরকার নেই, ডাইরেক্ট লিখে ফেলবে x - 1 সমান কত 0, সুতরাং x সমান কত হবে -1 না সরি +1 আর এটা যেহেতু প্লাস তাহলে -3 হইব, আর এটা যেহেতু মাইনাস কি +2 হবে, এই কারণে -3 এত। তাহলে f(1) সমান 0 হলে x - 1 একটি উৎপাদক, ভাগ করে বাকিগুলো উৎপাদক কী করতে হবে বের করতে হবে।